হ্যাঁ, ধর্মনগর থেকে আইছি। আবার পরে রাত্রে 12:30টায় আমি এই জায়গার মধ্যে এখন বর্তমানে আছি কুর্তি মধ্যরাজনগর, অঙ্গনওয়াড়ি স্কুলের ঠিক সামনে। তো এখানে আইয়া দেখি একটা বাঘ। দেখার পরে আমি গাড়িটা থামাইছি। থামানোর পরে দেখলাম যে যখন গাড়িটা থামাই আস্তে আস্তে বাঘের সাইডে গেছি, গাড়ি লইয়া গ্লাস বন্ধ করি। তখন গিয়া দেখলাম যে এখানে নিচে আরেকটা শুয়াইল আছে, দুইটা বাঘ এক জায়গায়। দেখি আমি একটা লাইভ করছি। তখন যে ভিডিও করলে হয়তো এলাকার মানুষও কইতে পারে যে এটা হয়তো মিথ্যা বা এর লাগে আমি লাইভ করছি। তো লাইভ করছি, যখন লাইভ করার থাকা অবস্থায় বাঘটা এখান থাকিয়া সরার লাগি পদক্ষেপ নিয়েছি। এরপরে আমি লাইটটা যখন বন্ধ করছি তখন তারা এখান থেকে সরে গেছে। সরিয়া অঙ্গনারী স্কুলের সাইডের দিকে তারা লামিয়া ঠিক পশ্চিম দিকে এখানে একটা ওয়াল আছে, ওয়ালের উপর দিকে টপকিয়া গেছে। এরপরে আমি এখান থেকে গাড়ি ঘুরাইছি। আবার যখন তারা দেখছি না, এখান থেকে গাড়ি ঘুরাইছি। আমি দুই একজনের সহায়তাও চাইছি, ফোন করছি। তারা ফোন করার পরে তারা বয়ে বাড়ি থেকে বেরিয়ে আইছে না। এরপরে আমি এখান থেকে যখন গাড়িটা ঘুরাইয়া গেছি, যাওয়ার পরে 3-4 নল জায়গা যখন গেছি আমি পিছন দিক দিয়া, তখন গিয়া দেখছি যে আরেকটা বাঘ আইতেছে। যে বি স্কুল থেকে বেরিয়ে আইতেছে। তো দেখি আমারও তো একটা ভয় লাগছে, এইখানে অত বাঘ কই থেকে আইছে। তখন গাড়িটা ঘুরাইছি, আবার ঘুরাইয়া তার পিছন ধরছি। পিছন ধরার পরে এখানে আইয়া দেখি না, এটা ওইদিকে গেলাম। ওটাই যেদিকে গেছে এটা ওইদিকে গেলাম। টোটাল কয়টা বাঘ? 3টা বাঘ। এরিয়াটার নাম কিটা? এরিয়াটার নাম হইলো কুর্তি মধ্যরাজনগর। এটা কই থেকে আইতে পারে, কি ধারণা আপনার? আমরা একটা ধারণা হইলো যে জল করছে, বড় আকারে একটা জল করছে। এই জলের কারণে হয়তো কোনো দিক থেকে চিড়িয়াখানা যদি বুড়ায় বা জঙ্গল বুড়াইছে, এইরকম কোনো কিছু হইতে পারে। তারা এই দিক থেকে বাংলাদেশ সীমান্ত কিনারও নিকেন? বাংলাদেশ সীমান্ত কিনারও আছে, ধরিলেন এখান থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার। আপনার কি ধারণা বাংলাদেশ থেকে আইতে পারেনি? আমরা একটা ধারণা এই দিক থেকে আইতে পারে, এদিকে পার অঞ্চল। আচ্ছা, এর আগে বাঘ দেখছিলেন নি? এর আগে আমি বাঘ দেখছি। এর আগে আমি বাঘ দেখছি, আর একবার জেরজেরি দেখছি। আর জেরজেরি যখন দেখছি তখন এটা বড় বাঘ দেখছিলাম, আজ থেকে 3 বছর। এই বাঘটা কই গেছিল? একটা আসামে পাই গেছে। কালকের ঘটনার পরে ত্রিপুরা থেকে টপকি মারিয়া আসামে গেছে। ফরেস্ট আইছিল নি? বন দপ্তর ফরেস্ট আসলো। আমরা ফোন করছে, ফোন করার পরে আমারও ফোন করছে, ফোন করিয়া ফরেস্ট আইছে। তারা আইয়া পঞ্চায়েতও গেছে, এখান থেকে কেন আইছে, আইয়া তারা ইনভেস্টিগেশন করছে করিয়া ধরতে পারছে নি? তারা কইছে কথা যে তারা ধরতে পারছে না। তারা কথা কইছে যে যখন দেখবো তখন তারা জানাইতাম। কখন দেখছেন নি? এখন তো আমরা দেখছি না, এখন মানুষের চিল্লা চিৎকার করছে যে এখানে দেখছে বলি। আমরা কোনো জায়গায় যেতে পারছি না, করতেই বাড়িতে পারতেছেন নি? মানুষ তো ঘর থেকে বাড়াইতে পারছি না, আতঙ্কের মধ্যে আছে। স্কুলের বাচ্চারা যাননি? স্কুলের বাচ্চারা তো মানে আজকে সকালেও মসজিদে বাচ্চারা গেছে না, মর্নিং গেছে, সকাল সকাল মর্নিং গেছে। দোকানপাট খোলা হননি? দোকানপাট কিছু খোলা আছে, সব দোকানপাট তো খোলা নেই। রাত্রে কিরকম কাটাইবেন আপনারা? রাত্রে তো কিরকম কাটাই, মানে আমরা তো পুলিশ প্রশাসনের কাছে বা এই যে বন দপ্তর যারা আছে তারা আমরা কইতাছি যে কোনো অবস্থায় আপনারা পাহারার ব্যবস্থা করবেন। পুলিশ আইছে? পুলিশ আইছে। ওটা দেখা গেল যে একবাই যান গাছ লাগাই দিয়ে একটা ফাল দিলাই। ও লেঙ্গু তো ঠিক আছে। ভাগ না নি, হ্যাঁ তাই নাই দেখান থাকি। আর পিস মানুষ আইছিল বাঘে লেঙ্গুর লড়াই ঠিকই তো আছে। লিডার ছোটো ছোটো কুর্তি মধ্যরাজনগর 2টা বাঘ একসাথে। লেঙ্গুর লড়াই ये तो है वीडियो रागो গাড়ি দিয়ে বাউলি মারিতাম না, मारते वाल मारे ना গাড়ি দিয়ে বাউলি মারিয়া তো গাড়ি বইলে থারার তুমি ইয়ে হতে दियो ना दियो बावली दियो इन्हें बसी ना मार दे बावली दी जाए
লাশগুলো কি রাস্তায় নিয়ে যাবো গাড়ি এখানে তখন থামা 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 থামা